বিশ্বাস শুধু বললেই একজন বিশ্বাসী সে বিশ্বাসী হয়ে যেতে পারে না। বিশ্বাস মানে হচ্ছে বিশ্বাসের পদক্ষেপ নেওয়া বা সেই পথে চলা। যীশু খ্রিস্টতে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা বিশ্বাসের প্রথম স্টেপ। যীশু খ্রিস্টতে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? সন্তান হওয়ার অধিকার। যীশু খ্রিস্টতে থাকার মানেই হচ্ছে আমাদের সন্তানের অধিকার পাওয়া। যদি গ্যালাতীয় তার 3 অধ্যায় 26 থেকে 29 দেখি, সেখানে বলছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যীশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। কেননা তোমরা সকলে খ্রিস্ট যীশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে ব্যাপটাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। যিহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নব ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ প্রতিজ্ঞা অনুসারে দয়া অধিকারী। আব্রাহামের বংশের প্রতিজ্ঞা অনুসারে দয়া অধিকারী। তো এখানে আমরা যে বাক্যটা দেখলাম, প্রথমত কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা, খ্রিস্ট যিশুর বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের পুত্র হইয়াছি। আমরা যিশুকে বিশ্বাস করার দরুন সঙ্গে সঙ্গেই আমরা তার পুত্র হবার অধিকার পাই। আর যখনই যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের পুত্র হবার অধিকার পাই, তখনই কিন্তু আমরা অলরেডি সবকিছু পেয়ে গেছি। ওকে, এবং শুধু তাই নয়, আমরা আর অন্য কোনো দিক দিয়ে আমাদেরকে বিচার করা হবে না। আমাদেরকে বিচার করা হবে যে আমরা তার সন্তান, তার মনোনীত সন্তান, এবং আব্রাহামের বংশের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা অনুসারে দয়া অধিকারী, ঈশ্বরের যে দয়া তার অধিকারী প্রাপ্ত। আমরা একমাত্র যিশুতে বিশ্বাস করে পরিত্রাণের উপহার পাই। এই যে যিশু, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। যিশু খ্রিস্টই হচ্ছে একমাত্র মিডিল পয়েন্ট। ইনি হচ্ছে সেই পথ, সত্য, জীবন। ইনি হচ্ছে আলো, ইনি হচ্ছে জ্যোতি, ইনি সমস্ত কিছু। এনার মাধ্যম দিয়ে না গেলে আমরা কেউ পাপ থেকে উদ্ধার পাই না। যার জন্য যিশুই হচ্ছে প্রধান রাস্তা। যার জন্য আমরা কি বলি, বিশ্বাসীরা বলি, খ্রিস্টান কোনো ধর্ম নয়। খ্রিস্টান এটার কথার অর্থ হলো ধার্মিকতার রাস্তা, পবিত্রতার রাস্তা, সুচিতার রাস্তা, সত্যের রাস্তা। আমরা একমাত্র যিশুতে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার উপায়। আমরা একমাত্র যিশুতে বিশ্বাস করেই পরিত্রাণের উপহার পাই, পরিত্রাণের উপহার পাই। যদি যোহন তার 1 অধ্যায় 12 থেকে 13 দেখি, যোহন 1 অধ্যায় 12 থেকে 13, সেখানে বলছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন। তারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মনুষ্যের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তার নামে বিশ্বাস করে, তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিল। সেই একই অধিকার। প্রথমে আমার অধিকারটাকে ক্লিয়ার করে নিতে হবে, আমি কে, আমার বিশ্বাসের দরুন আমি কোন স্থান পেয়েছি। যেমনি ফর এক্সাম্পল, একটা ব্যাংকে যদি চাকরি করি, আমার যদি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, আর আমাকে যদি বলা হয় তুমি এই ব্যাংকের মধ্যে তুমি একজন কর্মচারী, আমাকে জেনে নিতে হবে আমার ডিউটি কি, আমার অধিকার কি। আমি নিশ্চয়ই একজন সুইপার হয়ে ম্যানেজারের সিটে গিয়ে বসতে পারি না, ম্যানেজার হতে পারি না। তো ঠিক সেইভাবে আমাকে এটা একজন বিশ্বাস হিসাবে এটা ক্লিয়ার রাখা উচিত, আমি কে, আমার পরিচয় কি, আমি প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমি কি অধিকার পেয়েছি। আর যেটা আমি দুটো বাইবেল ভার্স আমি পড়লাম, যেখানে এটা ক্লিয়ার করলাম, ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার। যিশুকে বিশ্বাস করে যারা আসে, ভালো করে বাইবেল পত্র পড়ি, যদি আমরা দেখতে পাই, যিশুকে বিশ্বাস করে যে আসে, সে কিন্তু ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পায়। তারপরে তো অনেক বেনিফিট আছে, তারপরে অনেক অধিকার আছে। পুত্র হবার দরুন আমাদের অধিকার সম্বন্ধে ক্লিয়ার। নেক্সট আমরা দেখব, যিশু খ্রিস্টতে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কেন গুরুত্বপূর্ণ প্রভু যিশু খ্রিস্টতে থাকা, এটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। যিশুই কেন? অনেকে অনেকভাবে ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করে,
কেউ বলে ঈশ্বর যিশুকে দিয়েছিল, যিশু আসার পর পবিত্র আত্মা এসেছে, তাই আমাদেরকে এখন পবিত্র আত্মাকে ফলো করা উচিত। রিয়েলিটি হচ্ছে আমাদের কাছে ট্রিনিটি, পিতা পুত্র পবিত্র আত্মা, তিন ব্যক্তি এক ঈশ্বর, কিন্তু যিশুর গুরুত্ব অনেক বেশি এখানে। যদি দেখি প্রথম পয়েন্ট, আপনি খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সন্তান হয়ে উঠেছেন। খ্রিস্ট যিশুর মাধ্যমেই আমরা কিন্তু ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পেরেছি, না হলে পারতাম না। এফেসীয় তার 2:8-9, আরেকবার বলি, এফেসীয় 2:8-9, সেখানে বলছে, কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করুক। কেউ এটা বলতে পারে না যে আমি আমার ক্ষমতায়, আমার ভালো গুণ, আমার ভালো ট্যালেন্ট, আমি বেশি উচ্চশিক্ষিত, আমাকে লোকে সম্মান করে, তাই আমি এই অধিকার পেয়েছি। না, এটা ঈশ্বর দ্বারা, এটা ঈশ্বরের দান। আমি যদি বাছাই করা, তা ঈশ্বর করেছে, অন্য কেউ করতে পারে না। 2 নম্বর পয়েন্ট, আমরা খ্রিস্টের সাথে পোশাক পরিহিত, বা আমরা খ্রিস্টকে আমাদের বস্ত্র করে প্রতিদিন পরব। এটা শুনতে আজব লাগছে না, যে খ্রিস্টকে পরব কি করে, এটা সম্ভব? অ্যাকচুয়ালি খ্রিস্টের আচার ব্যবহারকে পড়া। প্রভু যিশু তার যে জীবনযাত্রা করেছে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, তাকে ফলো করা। আমরা অনেকে অনেক কিছু হতে চাই, অনেককে ফলো করতে চাই, কিন্তু যিশুকে ফলো করতে কতজন চাই? একজন বিশ্বাস হিসাবে আমরা কি টিকটকে ব্যস্ত, আমরা কি রিলসে ব্যস্ত, নাকি আমরা যিশুকে অনুসরণ করাতে ব্যস্ত? আমরা আজ অনেক রকম জীবনযাপন করি, কিন্তু প্রভু যিশুর জীবনযাপন কজন করি? যদি দেখি গ্যালাতীয় তার 3:26-27, গ্যালাতীয় 3:26-27, সেখানে বলছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে ব্যাপটাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। ব্যাপটিজমটা এমন যেটা আমাকে খ্রিস্টকে পরিধান করতে সাহায্য করে। এটা লোক দেখানো ব্যাপটিজম নয়, এটা ভিতরের ব্যাপটিজমের খুব গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে যায় একটা মাতালের কথা। তার স্ত্রী খুব ভালো বিশ্বাসী, তার স্বামী খুব মাতাল। পাদ্রীবাবুকে গিয়ে বলছে, পাদ্রীবাবু দেখুন, আমার স্বামী তো একদম কোনোভাবেই ধার্মিকতার জীবনযাপন করছেন না, আপনি কিছু করুন। তাই তাকে জোরজার করে তাকে ব্যাপটিজম দেওয়া, মানে এটা জাস্ট গল্প বোঝাবার জন্য। তো তাকে বলা হলো যে না, তুমি একজন খ্রিস্টান, তোমার ব্যাপটিজম নেওয়া উচিত, তুমি খ্রিস্টান, তোমার ফ্যামিলি খ্রিস্টান, তোমার ব্যাপটিজম নেওয়া উচিত। কিন্তু সেই মাতালটা জানতো যে ব্যাপটিজমটা কত বড় স্টেপ। আমরা অনেক বিশ্বাসী জানি না ব্যাপটিজমটা কত বড় স্টেপ। সেই মাতালটা জানতো, সেই মাতালটা বুঝতে পেরেছিল যে ব্যাপটিজম নিলে আমাকে সমস্ত পাপ কার্য ছাড়তে হবে, কেননা আমি খ্রিস্টকে পরিধান করছি। তারপরে কি হলো, সে কোনো মতেই রাজি হলো না, কারণ তার পরিবর্তনের প্রয়োজন। কিন্তু যখন সে ব্যাপটিজম গ্রহণ করলো, তার আগে সে নিজেকে রিয়েলাইজ করলো যে আমি ব্যাপটিজম নেব, তাহলে আমি তো খ্রিস্টকে পরিধান করছি, আমার মধ্যে দিয়ে সেই নেশা, পাপ জীবন থাকতে পারে না। তাই সে পাদ্রীবাবুর কাছে সময় চাইল। 6 মাস সে নিজেকে চেঞ্জ করতে শুরু করলো, এবং সিরিয়াসলি চেঞ্জ করলো। এবং একটা সময় এলো যখন সে নিজে গিয়ে পাদ্রীবাবুকে বলছে, পাদ্রীবাবু আমি এবার ব্যাপটিজমের জন্য প্রস্তুত। পাদ্রীবাবু তাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি এত সময় নিলে কেন? বলছে, আমি যা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার পুরাতন বিষয়গুলোকে সবকিছু খুলে রেখে দেওয়া বা ফেলে দেওয়া, নতুন বিষয় খ্রিস্টকে পরিধান করা। মানে আজ থেকে ব্যাপটিজমের পর আমার চরিত্র প্রকাশ করবে খ্রিস্টকে। এটাই খ্রিস্ট বিশ্বাসীদের জীবন ধারণ করা উচিত। 3 নম্বর পয়েন্ট, খ্রিস্টতে আমরা ভাই বোন, আমরা একে অপরের সাথে এক খ্রিস্টে। খ্রিস্টতে আমরা ভাই বোন, আমাদের ইউনিটি খুব ইম্পর্টেন্ট। খ্রিস্টের সঙ্গে ইউনিটি হওয়া দরকার। যদি আমরা দেখি ইয়োব 22:21, সেখানে বলছে, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত শান্তি পাবে। ইউনিটি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গঠন করা, ঈশ্বরের সঙ্গে বসবাস করা, তার সঙ্গে রিলেশন গঠন করা, তার মধ্যে থাকা আমাদেরকে শান্তি দেয়। যদি গ্যালাতীয় 3:28 পড়ি, গ্যালাতীয় 3:28 বলছে, যিহুদি কি গ্রিক আর ইহাতে আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হতে পারে না, নর ও নারী আর হতে পারে না, কারণ খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। আমরা সবাই এক, এমনকি দলাদলিও থাকতে পারে না।
আমাদের খ্রিস্টতে যখন আমরা এক হই, আমাদের মণ্ডলীতে আমরা কারোর উপরে রেগে থাকতে পারি না, দলাদলি করতে পারি না, হিংসা করতে পারি না, কারণ আমরা খ্রিস্টতে এক। ইউনিটি, খ্রিস্টের আসল পরিচয় হচ্ছে ইউনিটি, প্রেম, ভালোবাসা। 4 নম্বর পয়েন্ট, খ্রিস্টান হিসেবে আমাদের কাছে একটি আনন্দময় জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খ্রিস্টান হিসাবে আমাদের কাছে একটি আনন্দময় জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা খ্রিস্টের মাধ্যমেই পাওয়া যায়। আনন্দের জীবন, শান্তির জীবন, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। গীতসংহিতায় লেখা রয়েছে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। গীতসংহিতা 1-এ লেখা রয়েছে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। এবং আপনি যদি কোনো বাইবেল ভার্স তোলার চেষ্টা করেন এবং জানার চেষ্টা করেন যে যত রকম প্রতিজ্ঞা বিশ্বাসীদের জীবনে রয়েছে, সমস্ত কিন্তু লেখা রয়েছে তুমি বিশ্বাসী বলে। যখন আমরা বিশ্বাসী হই তখনই কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা দেখব জিরমীয় ভাববাদীর পুস্তক 29 অধ্যায় 11 পদ, জিরমীয় ভাববাদীর পুস্তক 29 অধ্যায় 11 পদ, সেখানে লেখা রয়েছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। ঈশ্বর দ্বারা যে কোনো পরিকল্পনা একজনের বিশ্বাসীর জীবনে আসে, সেটা কিন্তু মঙ্গলের সংকল্প, আশা সিদ্ধির সংকল্প। মানে জেনে রাখো, তোমার ফিউচার, আমাদের ফিউচার, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবনযাত্রায় খ্রিস্ট রয়েছে, তাদের ফিউচারকে প্রভু রেডি করে, কোনো মানুষ না। কোনো মানুষ দ্বারা তাদের ফিউচার তৈরি হয় না, ফিউচার তৈরি হয় খ্রিস্টের মাধ্যমে, ঈশ্বর দ্বারা। 5 নম্বর পয়েন্ট, খ্রিস্টতে থাকলে আমরা সব কিছুতেই আনন্দ করব। জেনে রাখি, খ্রিস্ট বিশ্বাসীরা সবসময় আনন্দের জীবনযাপন করে, ভোজ উৎসর্গ করে। আপনি যদি ইয়োবের পত্র পড়েন, যতদিন না ইয়োবকে শয়তান দেখেছিল তার ধার্মিকতার জন্য, তার আগের স্টোরিগুলো পড়বেন, সেখানে লেখা রয়েছে তার সন্তানরা রেগুলার যেন ভোজ উৎসর্গ করছে। আনন্দের জীবন, পেনফুল লাইফ নয়, বোঝ নিয়ে দৌড়ানো নয়, ভাঙা হৃদয় নয়, কান্নার জীবন নয়, কিন্তু আনন্দের জীবন, সাকসেসের জীবন, উন্নতির জীবন। যদি দেখি 2 করিন্থীয় তার 7 অধ্যায় 4 পদ, 2 করিন্থীয় তার 7 অধ্যায় 4 পদ, সেখানে বলছে, তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি, তোমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সান্ত্বনাতে পরিপূর্ণ, আমি আনন্দে উথলিয়া পড়িতেছি, আমি আনন্দে উথলিয়া পড়িতেছি। আজকের এই বাক্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একজন বিশ্বাস হিসাবে আমার স্থান কি, আমার বেনিফিট কি, আমার ফিউচার কি, এই বাক্যে পুরো বিষয়টা দেওয়া রয়েছে। কে আমার বিশ্বাসের ভিত, সেটাও বলা রয়েছে। সেই ব্যক্তির বিশ্বাসের মাধ্যমে আমি কি অধিকার পাচ্ছি, সেটাও আজকের এই প্রচারে রয়েছে। সেই অধিকারের দিনে পাওয়ার দরুন আমার লাইফস্টাইল কিরকম হবে, ফিউচার কিরকম হবে, সেটাও দেওয়া রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে জেনে নেওয়া উচিত যে আমার ফিউচার পর্যন্ত ঈশ্বর প্ল্যান করে রেখেছে যখন আমি বিশ্বাসী হই। এ নয় আপনি ডক্টর দেখাতে এসেছেন, আজকের ওষুধ খেলেন আর আপনার আসার দরকার নেই, আপনার রোগ সুস্থ হয়ে গেছে। এই খ্রিস্টান লাইফ কিন্তু ওয়ান টাইম লাইফ নয়, কিছু দিনের বিপদের লাইফ নয়। আমরা দেখেছি অনেক বিপদে পড়া লোকরা চার্চে মণ্ডলীতে আসে, আর চিরস্থায়ী নয়, তারা লাভ পেলে পালিয়ে যায়। এরা জানে না শয়তান আবার অপেক্ষা করছে। কিন্তু আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে প্রচার করছি সেটা হচ্ছে চিরস্থায়ী। আপনার বিশ্বাস ভিত্তি এমন করুন যাতে আপনি এই পৃথিবীতে আনন্দের জীবন যাপন করতে পারেন। আমেন। আনন্দের জীবন যাপন, আর এটাই ঈশ্বর আপনার জীবনে দিতে চায়, এটাই ঈশ্বরের উদ্দেশ্য। হালেলুয়া। তো আজকের পুরো প্রচারের 3টি বিষয় আমি আপনার কাছে তুলে ধরতে চাই, যেটা উদ্দেশ্য ছিল। প্রথম বিষয়, আমরা একমাত্র যিশুতে বিশ্বাস করে পরিত্রাণের উপহার পাই। একমাত্র যিশুকে বিশ্বাস করে আমরা পরিত্রাণের উপহার পেতে পারি, এছাড়া আর কোনো উপায় নেই। যিশু আমাদের পাপকে ক্ষমা করে,
আমাদের সূচি করে এবং পরিত্রাণ দেয়। আমাদের পাপের মূল্য যিশু চুকিয়েছে তার রক্তের দ্বারা, তাই তার মাধ্যম দিয়ে সেই অধিকার পাওয়া যায়। 2 নম্বর, খ্রিস্টান হিসাবে আমাদের কাছে একটি আনন্দময় জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটা কি করে আসতে পারে? খ্রিস্টান হিসাবে আমাদের কাছে একটি আনন্দের জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কেন? এই প্রতিশ্রুতি আমি কি করে পেতে পারি? কারণ খ্রিস্টকে বিশ্বাস করার দরুন আমার পাপ মোচন হয়, আর পাপ মোচার দরুন আমাদের জীবনে শয়তান কর্তৃত্ব করতে পারে না। আর যখন শয়তান কর্তৃত্ব করতে পারে না, তখন তার অন্ধকার জীবন আমাদের জীবনে আসে না। যখন যিশু আমাদের জীবনে থাকে, তখন তার আলোর জীবন আমাদের জীবনে আসে এবং আমরা লাইফকে এনজয় করতে পারি, আনন্দের জীবন যাপন করতে পারি। 3 নম্বর পয়েন্ট, খ্রিস্টতে থাকলে আমরা সবকিছুতেই আনন্দ করব। ডেফিনেটলি খ্রিস্টতে থাকলেই কিন্তু আনন্দ করব। খ্রিস্ট থেকে দূরে গেলে কখনো আনন্দ করা যায় না। খ্রিস্ট থেকে দূরে থাকা মানে অন্ধকারে থাকা, খ্রিস্ট থেকে দূরে থাকা মানে পাপের জীবন যাপন করা। অনেক বিশ্বাসীরা আছে, লিডার্সরা আছে, যারা কি করে 2 রকম জীবন যাপন করে। তার ব্যক্তিগত লুকানো জীবন একটা আলাদা, আর যেটা তার ধার্মিকতার জীবনে খুব এফেক্ট ফেলে, এমনকি মিনিস্ট্রি লাইফে তাদের এফেক্ট ফেলে। তারা বোঝারও চেষ্টা করে না যে দিন দিন তারা কিন্তু পাপের বাঁধনে মেতে যাচ্ছে। আমি একটা গান, আমার খুব প্রিয় গান, সেই গানটা আমার প্রতিনিয়ত ভালো লাগে। হে মেরে বেটে दूर दूर क्यों, दूर दूर ना जा लौट के तू आ, मैं प्यार करता तुझे। গানটার ওয়ার্ড এত সুন্দর যে তুমি তো যিশুকে জানো, তুমি তো পরিত্রাণকে বোঝো, তুমি তো সবই জানো, তার সত্ত্বেও তুমি চলে যাচ্ছ পাপের মধ্যে। দূরে দূরে কেন সরে যাচ্ছ? ফিরে আসো, কারণ যিশু তোমাকে ভালোবাসে। পৃথিবীর কোনো মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে না, যিশু নিঃস্বার্থে ভালোবাসে। যিশু আমাদের পাপের মূল্য চুকিয়েছে বিনা স্বার্থে। তাই আজ এই বাক্যকে আপনি নিজের হৃদয়ে সঠিকভাবে নিন এবং আপনার ফিউচারকে আপনি ডিসিশন নিয়ে তৈরি করুন যে আপনার ফিউচার কি করবেন। আমেন।